ইউটিউব শর্ট ভিডিওতে যদি ভিউ না আসে এর সমাধান কিভাবে করবে? তো এর সমাধান করার জন্য আগে চেক করতে হবে চ্যানেলের পরিস্থিতি কি রয়েছে, চ্যানেলটা ঠিকঠাক আছে কি না। তো এই ধরনের চ্যানেল আমার কাছে একটা এসেছে, সেটা আমাকে চেক করতে দিয়েছে। সেই চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 11,000 প্লাস, প্রায় 12,000 মতো। তার সত্ত্বেও তার চ্যানেলে ভিডিওতে ভিউ আসে 10টা, 20টা, 40টা বা খুব বেশি হলে 400টা। তো আজকে আমি তোমাদের সামনে সেই চ্যানেলটা চেক করব। তো তোমাদের যদি এই ধরনের সমস্যা থেকে থাকে, যদি শর্ট ভিডিওতে ভিউ না আসে, তাহলে আমি যে সমস্যার কথাগুলো বলবো এবং যেগুলো দেখিয়ে দেবো সেগুলো ঠিক করে নেবে, দেখবে তোমাদের চ্যানেলে ভিউ আসবে। তো এর জন্য আমরা মোবাইলের যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর গুগল সার্চ বার আমরা লিখব ইউটিউব স্টুডিও ডেস্কটপ সাইট ক্রোম, এটা লিখে সার্চ করব। তো এটা লিখে সার্চ করার পর তোমাদের সামনে এই ধরনের অপশান আসবে। তো একটু নিচের দিকে স্ক্রল করবে, এরপর তোমরা দেখতে পাবে studio.youtube.com লগইন, এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমরা এখানে আরেকটা অপশান পেয়ে যাবে সাইন ইন। সাইন ইন এই অপশানে ক্লিক করবে। তো সাইন ইন এই অপশানে ক্লিক করলে তোমার যে ইউটিউব চ্যানেল সেটা খুলে যাবে। তো অবশ্যই তোমাকে এটা মনে রাখতে হবে যে ক্রোম ব্রাউজারে তোমার যে চ্যানেলটা চেক করতে চাইছো সেই চ্যানেলের যে জিমেল, সেই জিমেলটাকে লগ ইন রাখতে হবে। তো দেখো আমার অলরেডি চ্যানেল খুলে গেছে, কিন্তু এই চ্যানেলটা নয়, আমি চ্যানেলটাকে সুইচ করে নিই একটু। তো সুইট অ্যাকাউন্ট গিয়ে এই চ্যানেলটা আমি চেক করব। তো দেখো তার চ্যানেলটা খুলে গেছে। তো চ্যানেলে দেখতে পাচ্ছ প্রথমেই দেখো তার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে 11,882। তো কপিরাইট স্ট্রাইক সে একটা খেয়েছে, ঠিকই আছে, তো ভুল করেছে, কপিরাইট স্ট্রাইক খেয়েছে। তো চ্যানেলে ভিডিওর ভিউ দেখো, একটা ভিডিওর ভিউ এসছে 422টা, রিসেন্ট যেটা আপলোড করেছে। তো চ্যানেলের গ্রোথ যদিও ভালো। তো আমরা কি চেক করব? চ্যানেলে সেটিং চেক করব। তো এর জন্য সেটিং অপশানে ক্লিক করব। সেটিংস অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের অপশান খুলে যাবে। তো প্রথমেই আমরা যেটা চেক করব সেটা হচ্ছে চ্যানেল। তো চ্যানেলে কি করব দেখো, এখানে একটা বিষয় দেখো, সে চ্যানেল কিওয়ার্ড কি সাজিয়ে রেখেছে দেখো, জেনারেল নলেজ, কোশ্চেন অ্যান্সার। তো সে চ্যানেলে ভিডিও আপলোড করছে, রিলস ভিডিও, মিউজিক ভিডিও, আর চ্যানেল কিওয়ার্ড সাজিয়ে রেখেছে অন্য কিছু। তো প্রথম এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে আগে ঠিক করতে হবে। তো কিওয়ার্ড এটাকে আমি মুছে দিচ্ছি, কিওয়ার্ড ঠিক করে দিচ্ছি ওর। তো যেহেতু সে রিলস ভিডিও আপলোড করে, সে তো আমি রিলস এই ধরনের কিছু ট্যাগ ব্যবহার করব। রিলস ভিডিও, ইউটিউব শর্ট। তো রিলস ভিডিও রিলেটেড যে সব ট্যাগগুলো হয় সেই ট্যাগগুলো এখানে আমরা ইনপুট দেবো চ্যানেলের কিওয়ার্ড হিসাবে, এবং চ্যানেলের নেম যেন অবশ্যই এখানে থাকে, তবে কিন্তু সার্চ লিস্টে চ্যানেলটা আসবে। মিউজিক ভিডিও, শর্ট ভিডিও, শর্ট। তো এই ধরনের কিওয়ার্ড আরও কিছু লিখতে হবে। তো আমি যদি পুরোটা লিখতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এগুলো পরে লিখে দেবো, আমি তার আগে চ্যানেলটা সেটিংগুলো তোমাদেরকে অপশানগুলো দেখিয়ে দিই। তারপর চলে আসবো আমরা অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে আসার পর এখানে মোটামুটি দেখে নিই। তো এখানে মোটামুটি মনে হচ্ছে ঠিকই আছে। তো এবার যাব ফিউচার এলিজিবিলিটি, এখানে দেখে নিই কী আছে। এখানে মোটামুটি ঠিকই আছে, তো এটাকে আমরা সেভ করে দিচ্ছি। তো আমরা চেক করলাম চ্যানেল, এবার আমরা চেক করব অন্য একটা সেটিংস। এরপর আপলোড ডিফল্টসে চলে আসবো। আপলোড ডিফল্টসে এখানে বেসিক ইনফরমেশন আছে আর অ্যাডভান্স সেটিংস রয়েছে। তো আমরা অ্যাডভান্স সেটিংসে চলে আসবো। তো দেখো সে চ্যানেলে যে ভুলটা করেছে, সে চ্যানেলে আপলোড করছে রিলস ভিডিও, আর ক্যাটাগরি কি লিখে রেখেছে, ক্যাটাগরি যেটা সিলেক্ট করেছে সে করেছে এডুকেশান। বিরাট একটা ভুল করেছে। তো রিলস ভিডিও যে ক্যাটাগরি হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সঠিক যে ক্যাটাগরি। তুমি যদি শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করো তাহলে তোমাকে মিউজিক সিলেক্ট করলেও পারো। আর তুমি যদি চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করো, কখনো রিলস ভিডিও, কখনো ব্লগ ভিডিও, কখনো এটা করছো সেটা করছো, এই ধরনের ভিডিও যদি তুমি আপলোড করো তাহলে তোমার যে চ্যানেলের ক্যাটাগরি হবে সেটা হচ্ছে এখানে আছে পিপুল অর ব্লগ। এই ক্যাটাগরিটা কিন্তু সঠিক ক্যাটাগরি এই চ্যানেলের জন্য। তো এই ক্যাটাগরিটা আমি চুজ করে নিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ করে দেবো।
তো এখানে মোটামুটি দেখে নিই আরেকবার, কমেন্ট অন করা আছে, ঠিক আছে। এখানে ইংলিশটা সিলেক্ট করে দেবো, ইংলিশ ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াতে ইংলিশটা সিলেক্ট করি। তো এটা সেভ করে দেবো। তো সেভ করার পর আমরা আবার কি করব, আবার সেটিংসে যাব। আপলোড ডিফল্টস দেখলাম, পারমিশন, ক্রিয়েটর ডেমো, এগুলোর দরকার নেই। তো এটাকে আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। এরপর একটা সেটিংসে আসবো, সেটা হচ্ছে কাস্টমাইজেশন। চ্যানেল কাস্টমাইজেশনে এসে সে এখানে কি করেছে একবার দেখে নিই। চ্যানেলের নাম দিয়েছে, হ্যান্ডেল ব্যবহার করেছে, হ্যাশট্যাগ ব্যবহার করেছে, ঠিক আছে। তো মোটামুটি এগুলো ঠিক রয়েছে। তো তার চ্যানেলে মোটামুটি এখন যে বিষয়টা সেটা হচ্ছে ঠিক রয়েছে। আর তো ওখানে যে চ্যানেলে আমরা কিওয়ার্ড সিলেক্ট করছিলাম, এখানে আরও কিছু কিওয়ার্ড আমরা লিখে দেবো। তো তোমার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিওয়ার্ড এখানে লিখবে। তো অবশ্যই চ্যানেলের নেম লিখবে, আগেই বলেছি। তো এইভাবে তোমরা তোমাদের যে চ্যানেলের সেটিং সেটা ঠিক করে নেবে, দেখবে রিলস ভিডিও ভিউ আসছে। তো এই ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের যদি এই ইনফরমেশনটি কাজে লাগে বা ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আমি ছিলাম রবীন্দ্র।